আসেন আপনাদেরকে নতুন একটা জায়গার সাথে পরিচয় করিয়ে দিব আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সব বন্ধুরা কেমন আছেন? তো আমি যেখানে এসেছি এটা একটা সিলেটের মধ্যে নতুন একটা হোটেল রেস্টুরেন্ট দুটোই। আপনারা এখানে আসলে একটু 5 স্টার হোটেলের ফিল পাবেন। তো আপনাদের ভাইয়া একটা কাজে আর কি এখানে এসেছে, আমিও আপনার ভাইয়ার সাথে আসলাম। আপনাদের ভাইয়ার আসলে যে কাজটা ছিল, তো এই হোটেলের যে মালিক যে যিনি উনি আপনাদের ভাইয়ার ক্লায়েন্ট ব্যাংকের আর কি। ওই ভাইয়া অনেক বড় বিজনেসম্যান। ওনার মানে উনি দেশের বাহিরে থাকেন। ভাবি এসেছে, তো ভাবি চলে যাবে কালকে। এই যে এটা ভাবির সাথে আপনাদের ভাইয়া কথা বলতেছিল যে এই ভাবি এই হোটেলের আর কি বিজনেসম্যান আর কি, ওনার মালিকানাধীন আছে ওনার। তো ভাবি কথা বলছিল, ওনার একটা কাজে আপনাদের ভাইয়াকে ডেকেছিল। তো উনি আবার সকালে চলে যাবে, সকালবেলা ওনার ফ্লাইট। তো আপনাদের ভাইয়াকে আসলে রাতেই আসতে হয়েছে, কারণ সকালে ভাবির সাথে আর দেখা হবে না। সকালে তো যেহেতু আপনাদের ভাইয়ার অফিসও খোলা আছে, তো ভাবির সাথে দেখা করার জন্য আর ওই কাজটা করার জন্য আর কি আসছে। তো আমিও পিছিয়ে ধরলাম যে আমিও যাব। ওটা নতুন একটা হোটেল, আমার খুব দেখার ইচ্ছে, কারণ আমি ওই হোটেলের পাশ দিয়ে কয়েকদিন যাওয়া আসা করছি। তো আমার ভেতরে ঢোকার খুব ইচ্ছে, তো ওই সুযোগটা আর মিস করিনি, চলে আসছি। আর এটা একটা মনে করেন যে বিয়ে শাদী কিংবা গায়ে হলুদ যদি কোনো প্রোগ্রাম করার কারো ইচ্ছে হয় তাহলে এটা ভাড়া নিতে পারেন। আর দেখেন আমার কাছে এত ভালো লেগেছে। আর এটা চেয়ারগুলো, টেবিলের যে ডিজাইনগুলো আমার কাছে আনকমন লেগেছে। আর খুবই মানে কি বলবো, হোটেলটা অনেক বিলাসবহুল হোটেল বলতে গেলে। বিশাল বড় জায়গা নিয়ে বাহির থেকে আসলে বোঝা যায় না যে ভিতরে এত বড় জায়গা, কিন্তু ভিতরে ঢুকে আর কি মনে হচ্ছে আমি মানে বাহিরের কোনো দেশে চলে আসছি, মানে মনে হচ্ছে যে বাংলাদেশে নেই এরকম। তো আমরা ভাবির সাথে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, ভাইয়াও সাথে ছিল, আমাদেরকে দেখাচ্ছিল হোটেলটা ঘুরে ঘুরে। তারপর আমি তো দেখতে আসছি। তারপর এখানে আমরা এটা হলো ডাইনিং স্পেস। আচ্ছা, এখানে যারা হোটেলে উঠবে তারা এখানে এসে খেতে পারবে এখানে। তো এখানে সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার আসার মেন উদ্দেশ্য নতুন হোটেলটা, আর হোটেলের নতুনের যে একটা আকর্ষণ থাকে, সব কিছু সব নতুন মানে সৌন্দর্য সেটা থাকে, সেটাই আর কি দেখার জন্য আসছি। খুব ভালো লাগতেছিল সবগুলো, মানে এত মানে গুছিয়ে রাখছে, ক্লিন এবং চকচক করতেছিল সব কিছু, মানে খুব ভালো লাগছিল। তো যেহেতু আমরা রাতে গিয়েছি, তখন রাত্রে আমরা গেছি 10টার সময়। তো ওখানে যেহেতু ডিনার টাইম, তো ভাইয়া ভাবি আর কি বলছিল ওনারা রাতে খাবারটা খেয়ে যেতে। তো আমি আর না করিনি, কারণ আমার খুব ইচ্ছে করছিল এই হোটেলের খাবার টেস্ট করার। তো আমরা রাতের খাবারটা ওখানে খেয়ে নিয়েছি। তো এই যে হলো আমাদেরকে ভাত, সাদা ভাত, চিকেন, ডিম আর ডাল দিয়েছিল খেতে, কিন্তু এত ভালো লেগেছে আমার। চিকেন রান্নাটা খুবই ভালো হয়েছে, ডিম রান্নাটাও ভালো লেগেছে, কারণ খাবারের টেস্টটা একদম পারফেক্ট ছিল, মশলা কম ছিল। অন্যান্য হোটেলের খাবারগুলো দেখা যায় ওরা মশলা দিয়ে খাবারের টেস্টটাই নষ্ট করে ফেলে, যে আসল ফ্লেভারটা সেটাই আসে না।
ওটা হচ্ছে চিকেন বলেন, বিফ বলেন, মাটন বলেন, সব কিছুতে যেন বেশি মশলা দিয়ে খাবারের টেস্টটা নষ্ট করে ফেলে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে বের হলাম, আর পাশেই ফাঁকা জায়গা, এখানে খাওয়া দাওয়া করে বসে খোলা বাতাসে বসতে পারেন। আর আমরা হচ্ছে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করে নিচে যাব, হোটেল রুমগুলো একটু দেখতে যাব। তো এখানে ভাইয়ারা হচ্ছে বাচ্চাদের জন্য একটা জায়গা রাখবে খেলাধুলা করার জন্য, এখনও সেটা শেষ হয়নি কাজ, ওনাদের হোটেলের আরও কাজ বাকি আছে। তো আমরা হচ্ছে এখানে আসলাম, এটা হচ্ছে হোটেল রুমগুলান। তো রুমগুলান এত ভালো লেগেছে আমার, এবং বড় বড় রুম, হোটেল রুম সাধারণত এত বড় হয় না, তবে মোটামুটি বড় ছিল। এটা হচ্ছে ডাবল বেডরুম একটা হচ্ছে রুম। তো এখানে আমার মনে হয়েছে যে 2-3 জন মানুষ থাকা যেতে পারে, যাদের বেবি আছে তারাও থাকতে পারবে, মানে একজন বেবি নিয়ে, মানে 2 বেডের যেহেতু। তো এই রুমের ভাড়াটা হচ্ছে ভাইয়া বলল যে 12,000 টাকা, কিন্তু ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট আছে। তো রুমগুলা কিছু কিছু রুম বুকিং ছিল, আবার কিছু রুম হলো কমপ্লিট হয়নি ডেকোরেশন। তো এটা হচ্ছে ডাবল রুমের একটা হচ্ছে রুম, এটা ফ্যামিলি নিয়ে আপনারা এসে থাকতে পারবেন। যারা সিলেটের বাইরে থাকেন তারা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসলে এই রুমটাতে উঠতে পারবেন। এটা হচ্ছে ডাবল রুমের, এটার ভাড়া যেটা ভাইয়া বলল 24,000 আর কি ভাড়া, কিন্তু ওনারা 50% ডিসকাউন্ট দিবে। আর আপনারা ম্যানেজারের সাথে কথা বলে উঠতে পারেন। আমার মনে হয় যে আপনাদের এই হোটেলে উঠলে হয়তো, মানে যেহেতু আমরা ঘুরতে যাই কেন, মনটাকে ফ্রেশ করার জন্য, রিল্যাক্স করার জন্য, তো সেই ক্ষেত্রে কোনো দিকে কমতি হবে না। তো আর যদি ভালো লাগে, আর আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে, এই হোটেলটার নাম হচ্ছে উইন্ডসর হোটেল। এই হোটেলের যে মালিক সে ভাইয়ার কিন্তু আরেকটা রিসোর্ট আছে, সেই রিসোর্টটা হচ্ছে ট্রি টপ রিসোর্ট। আপনারা হচ্ছে গুগলে সার্চ করলেই দেখতে পাবেন। আমরা ট্রি টপেও গিয়েছিলাম অনেক আগে ভাইয়ার সেই রিসোর্টটা অনেক সুন্দর। তো উনি অনেক বড় বিজনেসম্যান, বুঝতেই পারছেন সবাই। তো আমরা এখন হচ্ছে নিচে চলে আসলাম, আর এই তো এখানে এসে হচ্ছে ভাইয়া চলে যাবে। ভাবির যেহেতু সকালে ফ্লাইট, উনি রাতে একটু ঘুমাতে হবে। তো আমরা বললাম তাহলে আমরা একটু এখানে বসবো, চা কফি খাবো। তো এর লোকেশনটা আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে সিলেট এয়ারপোর্ট রোড, হচ্ছে গ্র্যান্ড সিলেটের একটু আগেই এই হোটেলটা। হয়তো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যেতে পারেন, অ্যাপ দেখে আসতে পারেন। আর আমরা এখানে বসে একটু কফি চা খাবো। তো আমার হচ্ছে কফি খেতে ভালো লাগছিল না, কারণ রাত হয়ে গেছে, কফি চা যাই খাই আমার ঘুম আসবে না রাতে। তো আমি বললাম তাহলে আমাকে একটু চা, মানে জুস টাইপের কিছু দিতে। তো আপনাদের ভাইয়া কফি খাইলো, আর আমি জুসের অর্ডার করলাম। তো এই যে দেখতেছেন এখানে কিন্তু নামাজেরও জায়গা আছে, যে এটা হচ্ছে নামাজ পড়ার একটা জায়গা। তো এখানে যারা নামাজি তারা নামাজ পড়তে পারবেন। আর এই যে জুস আর কফি আমরা অর্ডার করেছি। তো আমার ছোট্ট একটা ভিডিও, পুরো ভিডিও দেখবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।